আর বাইরেগুলো 6-7। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন একটা ফুটবল ক্রেজি গেমে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনার যে মানুষের সাথে আজকে ভিডিওটা করব, অনেকে তাকে ফেসবুক বা ইউটিউব থেকে, টিকটকে মানুষটা অনেক বেশি ফেমাস বলতে, বিশেষ করে চট্টগ্রামের জন্য। চট্টগ্রাম মোস্ট স্কেলিং, ডেবলিং এবং স্কোরের জন্য যে মানুষটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ফুটবল খেলতে দেখা, তিনি হলেন আলাউদ্দিন আলু। আলাউদ্দিন ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। এই যে ফুটবলার হওয়ার ক্ষেত্রে ক্যারিয়ারটা কিভাবে শুরু হয়েছিল? আসলে ক্যারিয়ার শুরু হয়েছিল যে ছোটকাল থেকে আর কি। স্কুল থেকে শুরু করেছিলেন নাকি হাই স্কুল থেকে শুরু করেছিলেন? স্কুল থেকে। স্কুল থেকে। শুরুতে ফুটবলার বেশি হওয়ার ক্ষেত্রে আপনার যে ফুটবল খেলা কেন এত ভালোবেসেছেন? এশিয়ান ক্রিকেটের ক্ষেত্রে যদি বলি, ক্রিকেটার হওয়ার জন্য মানুষ অনেক বেশি আগ্রহ দেখে, সেখানে আপনি ফুটবলটা কেন বেছে নিলেন? বাসা থেকে সাপোর্ট ছিল ফুটবল। ফুটবল নাকি কেউ একজন স্পেশালি বলছিল ফুটবলার হতে হবে এমন কিছু? হ্যাঁ ভাই, বড় ভাই বলছিল ফুটবলার হতে হবে। যে আপনার মূলত চট্টগ্রাম বাড়িটা কোথায় আপনার? আমার বাড়ি হয়েছে যে আপনার এই আনোয়ারাই। আচ্ছা। আপনার আমার নিজস্ব বাড়ি কিন্তু সিলেট। আচ্ছা। ওখানে আমরা থাকা হয় না, আমার আব্বু নাই তো, মারা গেছে ওরা। আপনার আনোয়ারাই থাকি। আমার অরিজিনাল বাড়ি চম্বুনি, পান্নাপাড়া বড় মসজিদ। তো ওইখান থেকে শুরুতে ফুটবলটা কোথা থেকে শুরু করেছিলেন? এইখান থেকেই। আনোয়ারা থেকে? না, পান্নাপাড়া থেকে। পান্নাপাড়া থেকে। আচ্ছা, আপনার প্রথম ফুটবল খেলার ক্লাবটার নামটা আমি জানতে পারি? হ্যাঁ অবশ্যই, ইডেন স্টার ক্লাব। ইডেন স্টার ক্লাব 2004। আচ্ছা। আপনার শুরুতে কোন পজিশনে আসলে ফুটবলটা খেলা শুরু করেছেন? স্ট্রাইকার। এরপর থেকে এই পর্যায়ে আসার গল্পটা যদি একটু আমাকে জানান। গল্প কি বলবো আর, গল্প অনেক। 2007-এ বিগেসপিতে ছিলাম আমি, ন্যাশনাল বিগেসিতে। আচ্ছা। চিটাঙ্গের থেকে টপ 70 জনের ভিতর 1 নম্বরে হয়েছিলাম আমি। আচ্ছা। চিটাঙ্গে ওখানে যাওয়ার পর অনেক গল্প বলতে, ওখানে টিকছিলাম, বাট ওই ঘরের টানে চলে আসছি, আর যাওয়া হয়নি। এতদিনে ন্যাশনাল টিম থাকতাম, কিন্তু নিজের কারণে। বিকেএসপিতে চলে আসাটা আপনার লাইফের ভুল সিদ্ধান্ত ছিল? অনেক ভুল। আমি এখনো এটা পস্তাচ্ছি, এটা আর কি। যে ক্যারিয়ার উঠানামার ক্ষেত্রে কখনো খারাপ সময় এসেছে কিনা? যে অনেকবার আসছে। আমি ইনজুরি পড়ছিলাম, 2-3 বছর ইনজুরি ছিলাম, লিগামেন্টের সমস্যা বন্য কিছু। হ্যাঁ ওইটাই। যদি বলি, কোথাও খেলতে গিয়ে সবচেয়ে বেশি সম্মান কোথায় পেয়েছিলেন? যে সম্মান বেশি কুতুবদিয়াতে ফাইনাল ম্যাচ খেলতে গিয়েছিলেন? হ্যাঁ, অনেক ফাইনাল ম্যাচ খেলেছি ওখানে। অনেক সেরা গোলদাতা, সেরা খেলোয়াড় হয়েছিলাম টুর্নামেন্টে। আপনার লাইভের একটা স্মরণীয় ফাইনাল ম্যাচের কথা বলেন। ফাইনাল ম্যাচ ওইটাই, কুতুবদিয়াই। কয় গোল করেছিলেন? আমি ওইটাতে সব কিলো মিলাই 8 গোল মনে হয়। ফাইনাল ম্যাচে মনে হয় ও টাইব্রেকারে জিতছিলাম। টাইব্রেকারে। আর যদি বলে সবচেয়ে খারাপ একটা ফাইনাল ম্যাচের কথা বলতেন? ওই পেকুয়া একটা ফাইনাল ম্যাচ বলতে জিতার খেলা, ওইটা টাইব্রেকারে যাইয়ে হারে গেছি। ওইটা খুব খারাপ লাগছে। আচ্ছা। ইজি গোল মিস হয়ে যাওয়ার পর আপনার তখন ফিলিংসটা কেমন কাজ করে? খুব খারাপ লাগছে আমার, খুব খারাপ। লাইফে এখন পর্যন্ত কতটা গোল করেছিলেন মনে আছে? আনুমানিক 3-4 এরকম, 400 হবে মিনিমারে। এই যে এতগুলা ছেলে আপনার কাছে শিখতে চায়, আসলে মূলত একজনকে যদি ফুটবলার হতে হয়, বিশেষ করে তার কোন দিকটা খেয়াল রেখে ফুটবলটা খেলতে হবে? ওর আগে ডিসিপ্লিনটা ঠিক করতে হবে। ডিসিপ্লিন, তারপর এই আপনার ওই কোচের কথা শুনতে হবে, প্র্যাকটিসটা নিয়মিত করতে হবে, স্কুলে যাইতে হবে, স্কুলের পাশাপাশি খেলাধুলা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খালি খেলাধুলাতে বসে থাকলে হবে না, বুঝছেন? প্র্যাকটিস করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপরে সবকিছু, কিছু না। যে অনেক মানুষই এখন ফুটবল দিয়ে নিজের লাইফ গোছাচ্ছে। আমি যদি বলি, চট্টগ্রাম বিভাগে ফুটবলকে একটু পিছিয়ে আছে কিনা অন্যান্য বিভাগের তুলনায়? আছে, মোটামুটি আছে, অনেক আছে। যে চট্টগ্রাম বিভাগে ফুটবল উন্নতি করতে হলে মূল কাজটা কি করতে হবে আপনার ব্যক্তিগতভাবে? এটা বলতে আমাদের লিগটা হইতে হবে, চট্টগ্রামের লিগটা হইতে হবে। আমাদের চট্টগ্রামের লিগ হচ্ছে না, ঢাকায় লিগ হচ্ছে, আমাদের চট্টগ্রামের লিগটা হচ্ছে না। চট্টগ্রাম লিগে আজকে আমি অনেক আগে ওই অনেকদিন হচ্ছে প্রিমিয়ারে দল বদল করছিলাম। প্রিমিয়ার হওয়ার কথা ছিল যে আপনার ওই যেটা আমাদের দেশে একটা ইয়ে হয়েছিল, ওইটার আগে আমাদের ওই দল বদলটা ছিল, ওইটা হয় নাই। আর ওই কারণে এই আমাদের লিগ যত পিছিয়ে যাচ্ছে, লিগ হয় নাই। 1st ডিভিশন, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, প্রিমিয়ার, কিশোরে অনেকজন চান্স পাইছে একাডেমির থেকে, ওদের লিগটা হয় নাই, ওদের খেলাটা হয় নাই। 13 অনেকজন চান্স পাইছে একাডেমির থেকে, ওদের খেলাটাও হয় নাই। এইটাই চট্টগ্রাম ফুটবল উন্নতি করতে মূলত লিগটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। লিগটা বেশি ইম্পর্টেন্ট। এখন পর্যন্ত চট্টগ্রাম আবাহনী বা চট্টগ্রাম মোহামেডান বা চট্টগ্রাম যেসব ফুটবল ক্লাব আছে, কখনো কল এসেছেন আপনাকে ওদের টিমের খেলার জন্য? আমি আবাহনীতে ছিলাম তো অনেক আগে, এই আপনার এই 2nd ডিভিশনে ছিলাম। আচ্ছা, অনেক আগে। এটা এখন থেকে আর কল আসে না। বাংলাদেশ লিগ খেলার কতটা ইচ্ছা আছে আসলে? না, ইচ্ছা নেই আর। বাংলাদেশ লিগ থেকে কখনো অফার এসেছিল কিনা? অফার বলতে এগুলা যখন ন্যাশনাল খেলতেছি 2009-8-এ, তখন থেকে লিগ খেলতেছি, ভালো খেলতেছি, ঢাকায় খেলতেছি, ঢাকা বিভাগ খেলতেছি। আচ্ছা, তখন থেকে মন ছিল, কিন্তু এখন আমার কোনো মনে নেই খেলার। কখনো স্বপ্ন ছিল কিনা ন্যাশনাল টিমে খেলা? হ্যাঁ, তখন ছিল, এখনো স্বপ্ন নাই।
আচ্ছা, আমি যদি মান্থলি ফুটবল খেলে এক মাসে কত টাকা আয় করেন আসলে? মোটামুটি 25 25-30 হাজার। এরকম। একটা ম্যাচ খেলতে গেলে কত টাকা আয় করেন? কত টাকা করে নেন? মিনিবারে ধরেন 2.5-3 আচ্ছা, কাছের গুলা, আর বাইরের গুলা 6-7। 6-7। যদি বলি একদম যেটা দেখা যাচ্ছে এখন অনেক নাইজেরিয়ান ফুটবলাররা এসে খেলতেছে, আসলে যারা খ্যাপ খেলে, আপনার মতো অনেক মানুষই খ্যাপ খেলে থাকে, যে নাইজেরিয়ানরা খেলাটা আপনার জন্য একটু ক্ষতির কারণ কিনা? অবশ্যই এই নাইজেরিয়ার প্লেয়ারের জন্য তো আমাদের বাঙালি নিচে যাচ্ছে গা। ওদের যে টাকাগুলা দিয়ে ওদেরকে আনতেছে, ওই টাকা দিয়ে আমাদের বাঙালি প্লেয়ারও আছে, ওরকম ভালো মাধ্যমে প্লেয়ার আছে, কিন্তু এটা করতেছে না। কিছু ম্যানেজারের কারণে এই টিম নষ্ট হয়ে যাচ্ছে গা, এটাই। যে নাইজেরিয়ার একজন প্লেয়ার যদি ফুটবল বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় যদি খ্যাপ খেলে তারা কত করে নেয়? ওরা 20, 30, 25 25 করে নেয়। হ্যাঁ। দেন যদি ওই জায়গায় বাংলাদেশের প্লেয়ারদের নিলে 2-3 জন প্লেয়ার 20-25 দিন নেওয়া যায় না? 3 জনকে 15,000 টাকা দিয়ে দিয়ে ওরা, 15,000 টাকা দেয়। 15,000 টাকা দিয়ে দিয়ে। তো ওই দিক দিয়ে তাহলে নাইজেরিয়ানদের জন্য বাংলাদেশ অনেক বেশি ক্ষতি। অনেক অনেক। এবার আপনার সাথে একটু ন্যাশনাল ফুটবল দিকে আসতে চাই। আপনার ফুটবলার আইডল কি? ফুটবল আগে ভালো লাগতো মামুন ভাই, আচ্ছা, কিন্তু কেউ নেই। এখন আর কাউকে ভালো লাগে না। আর যদি ন্যাশনাল বলি, বিদেশিদের মধ্যে কোন ফুটবলার সবচেয়ে বেশি ভালো লাগে? মেসি, নেইমার, ওদেরকে ভালো লাগে। ভালো লাগে। ফুটবলে আসলে বাংলাদেশ ছাড়া কোন টিমকে সাপোর্ট করা হয়? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। রোনালদোর খেলা ব্যক্তিগতভাবে কতটা পছন্দ করেন? মোটামুটি। আপনার কাছে কি মনে হয় আসলে বিশ্বের যদি আপনি মেসি ভক্ত, নেইমার, মেসি না রোনালদো, কাকে আপনি আসলে যদি ভোট দিতে হয় যে একজন ফুটবলার চাই, আপনি কাকে বেছে নেবেন? মেসি। মেসিকে বেছে নেবেন। আসলে 26 বিশ্বকাপে আপনি মেসিকে মাঠে দেখতে চান কিনা? ওটা তো চাই। ওনার বয়স, ফরম্যান্স সব মিলে চাই। আমি আপনাকে কিছু ফুটবল চ্যালেঞ্জ দিব। সামনে যে বারটা আছে এটাতে হিট করতে হবে। অনলি ফর 3টা চ্যালেঞ্জ। ওকে, 3, 2, 1 গো। ও ও ভাই, মেসি না রোনালদো? মেসি। নেইমার না এমবাপ্পে? নেইমার। ব্রাজিল না আর্জেন্টিনা? আর্জেন্টিনা। রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা? বার্সেলোনা। সাকিব আল হাসান নাকি তামিম ইকবাল? তামিম। ফুটবল না ক্রিকেট? ফুটবল। তাসকিন আহমেদ নাকি মোস্তাফিজুর রহমান? মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়া না পাকিস্তান? পাকিস্তান। অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড? অস্ট্রেলিয়া। প্রিমিয়ার লিগ নাকি লা লিগা? প্রিমিয়ার লিগ। চ্যাম্পিয়ন লিগ নাকি ফিফা ওয়ার্ল্ড কাপ? চ্যাম্পিয়ন। টি-20 বিশ্বকাপ না ক্রিকেট ওয়ার্ল্ড কাপ? টি20। একদম শেষ প্রশ্ন, কোন একজন ফুটবলারের সাথে ডিনার করার সুযোগ হলো আপনার, কোন ফুটবলারকে বেছে নেবেন? মেসি। মেসি। ওকে, এবার আপনারা একাডেমির জন্য যদি কিছু বলতে চান আসলে। আসসালামু আলাইকুম। একাডেমির জন্য একটা ছোটখাটো একটা কথা বলবো আজকে আমি। দীর্ঘ অনেক বছর আজকে কষ্ট করতেছি একাডেমিটা নিয়ে, ঘুম নাই রাত, অনেক কষ্ট করতেছি ছেলেদের জন্য। আমি চাইতেছি যে আমাদের একাডেমিটার একটু উপরে দেখার জন্য, সবার যারা যারা দেখতেছেন আপনারা আমার একাডেমিটার একটু দেখার জন্য। আমার জুনিয়রও আছে, সিনিয়রও আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ লাখ শুকুর আল্লাহর কাছে ছেলে আছে অনেক। আপনারা আমার একাডেমিটার একটু কিছু সাপোর্ট করেন, আপনারা সবাই, মানে আপনারা একটু আসি দেখেন আমার একাডেমিটারে। ওই বিভিন্ন জায়গার বাফুপুর আন্ডারে একাডেমি যাচ্ছে, আমার একাডেমিটা যেতে পারতেছে না, মানে আমার নিজের পিছনে একটা মানুষ নাই, সেজন্য আপনারা সবাই একটু একাডেমিটার সাপোর্ট করবেন, একটু আসবেন দেখবেন আমার একাডেমিটার একটু। সব ছোট ছোট ছেলে আসলে ভালো হবে। চট্টগ্রাম টাইগার বাস, কলোনি মাঠ। ওকে, এতদিন আমার সাথে ছিল চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় যে ফুটবলারটা খ্যাপ খেলে থাকে, আলাউদ্দিন আলো ভাই। ওনার লাইফ নিয়ে, ওনার ক্যারিয়ার নিয়ে, ওনার ফুটবল নিয়ে আসলে কথা হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।